তারপরে কলিকাতা এলাকা ছিল মুসলিম অধ্যুষিত এলাকা। সেখানে একজন বিখ্যাত বুজুর্গ আলেম বসবাস করতেন। তার নাম ছিল মোল্লা মাজেদুদ্দিন রহমতুল্লাহ আলী। কলিকাতা এলাকার মুসলমানেরা মোল্লা মাজেদুদ্দিন রহমতুল্লাহ আলীর মাধ্যমে ইংরেজ সরকারের কাছে একটা দরখাস্ত করেছিল। দরখাস্তের মর্ম ছিল, তোমরা আমাদের দেশের সবগুলি মাদ্রাসা বন্ধ করে দেওয়ার কারণে মুসলমানের সন্তানেরা মুসলমানি শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। তাই অন্তত কলিকাতা শহরে সরকারি খরচে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করে দেওয়া হোক, যেই মাদ্রাসা সরকারি খরচে পরিচালিত হবে। এই দরখাস্ত মঞ্জুর করে লর্ড ওয়ারেন হেস্টিংস 1781 খ্রিস্টাব্দে কলিকাতায় একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করে দেয়। নাম দেয় কলিকাতা আলিয়া মাদ্রাসা। এখান থেকে আলিয়া মাদ্রাসার ইতিহাস শুরু হয়। বুঝলেন কিনা? আলিয়া মাদ্রাসা বা সরকারি মাদ্রাসার ইতিহাস কবে থেকে শুরু হয়? 1781 খ্রিস্টাব্দ থেকে। প্রতিষ্ঠা করে দিয়েছিলেন কে? লর্ড ওয়ারেন হেস্টিংস। লর্ড ওয়ারেন হেস্টিংস 1781 খ্রিস্টাব্দে কলিকাতায় একটা সরকারি খরচে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করে দেয়। মাদ্রাসার নাম দেয় কলিকাতা আলিয়া মাদ্রাসা। ইতিমধ্যে তৎকালীন ভারতের সবচেয়ে বড় আলেম ছিলেন শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি একটা ঐতিহাসিক বিপ্লবী ফতোয়া জারি করলেন। তার ফতোয়ায় লেখা ছিল, আমাদের দেশের স্বাধীনতা শাসন ক্ষমতা ইংরেজ ডাকাতেরা দখল করে নিয়ে গেছে। ডাকাতদের হাত থেকে দেশের স্বাধীনতা উদ্ধার করার জন্য ইংরেজদের বিরুদ্ধে মুক্তি যুদ্ধে ঝাঁপিয়ে পড়া সমস্ত মুসলমানদের উপর ফরজ। একজন মুসলমানের জন্য মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করে বেঁচে থাকা হালাল নয়। মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করে কোনো একটা মুসলমানের জন্য বেঁচে থাকা হালাল নয়। এই কথাটা ফতোয়ার মধ্যে উল্লেখ থাকায় ইতিহাসের পাতায় শাহ আব্দুল আজিজের ফতোয়াকে বিপ্লবী ফতোয়া নামে আখ্যায়িত করা হয়েছে। শাহ আব্দুল আজিজের ফতোয়ার ভিত্তিতে তৎকালীন উপমহাদেশের লোক সংখ্যা ছিল 40 কোটি। এর মধ্যে মুসলমান ছিল 10 কোটি। তখনকার উপমহাদেশের সমস্ত লোক সংখ্যা ছিল 40 কোটি আর মুসলমান ছিল 10 কোটি। শাহ আব্দুল আজিজের ফতোয়ার ভিত্তিতে 10 কোটি মুসলমান ঐক্যবদ্ধভাবে ইংরেজ সরকারের কাছ থেকে দেশের স্বাধীনতা উদ্ধার করার জন্য একসাথে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। তাহলে আমাদের স্বাধীনতা যুদ্ধের সূত্রপাত হয় কিসের চেতনায়? হালাল হারামের চেতনায়। তিনি বলেছিলেন মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করে বেঁচে থাকা একটা মুসলমানের জন্য হালাল নয়। এই জন্য সব মুসলমান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। সুতরাং মুক্তিযুদ্ধের চেতনা হইল হালাল হারাম মেনে নেওয়া, হালাল হারামের বিধান মানা। মুক্তিযুদ্ধের চেতনা না জানে মুক্তিযুদ্ধের ইতিহাস, না জানে মুক্তিযুদ্ধের গোড়ার কথা, না জানে মুক্তিযুদ্ধের ফাউন্ডেশন, না জানে গোড়ার ডিম মুক্তিযুদ্ধের চেতনা। কথায় কথায় খালি বলে ইসলামের নাম কইলেই কয় এগুলি মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী। তুমি গোড়ার ডিম ছিল মুক্তিযুদ্ধের চেতনা কারে কয়? কি বুঝলেন ইতিহাসের দ্বারা? মুক্তিযুদ্ধের চেতনা কি ফতোয়া নয়? শাহ আব্দুল আজিজের ফতোয়ার চেতনায় উত্তেজিত হয়ে কি 10 কোটি মুসলমান মুক্তিযুদ্ধের নাম ছিল না? তাহলে মুক্তিযুদ্ধের চেতনা কিসের নাম? ফতোয়ার নাম। মুক্তিযুদ্ধের চেতনা কিসের নাম? ফতোয়ার নাম। যারা ফতোয়া মানে এরা মুক্তিযুদ্ধের চেতনা বজায় রেখেছে, যারা ফতোয়া মানে না এরাই মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী। একসাথে 10 কোটি মুসলমান যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। সব মুসলমানের যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার পদ্ধতি আছে 4টা। আমি সেই আলোচনায় গেলে কত লম্বা হয়ে যাবে, আমার সাবজেক্টটা শেষ করতে পারবো না। এই জন্য সমস্ত মুসলমান কিভাবে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে সেই পদ্ধতি আজকে আমি বর্ণনা করতে পারছি না, দুঃখিত। এবার বলুন, 10 কোটি মুসলমানের সবাই যদি শাহ আব্দুল আজিজের ফতোয়ায় ইংরেজের বিরুদ্ধে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে থাকে,
তাহলে কলিকাতা আলিয়া মাদ্রাসায় যে সমস্ত মুসলমান ছাত্ররা পড়তো আর যে সমস্ত আলেমরা পড়াইতো, এরা কি মুক্তিযুদ্ধের থেকে বিরত ছিল না অংশগ্রহণকারী ছিল? অংশগ্রহণকারী ছিল। কলিকাতা আলিয়া মাদ্রাসা ছাত্র শিক্ষক সবাই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। প্রতিষ্ঠা করে দিয়েছিল যেই সরকারের টাকায় মাদ্রাসা চলে, সেই সরকারের বিরুদ্ধে যখন আলিয়া মাদ্রাসার ছাত্র শিক্ষক একসাথে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, তখন ইংরেজ সরকার কলিকাতা আলিয়া মাদ্রাসাকে 12টা বাজাবার জন্য কতগুলি শয়তানি পরিকল্পনা গ্রহণ করেছিল। এটা আপনাদের শোনা জানা এবং জীবনভর মনে রাখা দরকার। কলিকাতা আলিয়া মাদ্রাসা যেই সরকার প্রতিষ্ঠা করে দিয়েছিল, যেই সরকারের খরচে পরিচালিত হইত, এই সরকার আলিয়া মাদ্রাসাকে ধ্বংস করার জন্য কি কি শয়তানি পরিকল্পনা গ্রহণ করেছিল, এইগুলি এই দেশের সমস্ত মুসলমানের জানা থাকা দরকার। 1 নম্বর পরিকল্পনা, কলিকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠার পর থেকে একাধারে 26 জন প্রিন্সিপাল নিযুক্ত করল খ্রিস্টান। কলিকাতা আলিয়া মাদ্রাসার প্রথম প্রিন্সিপাল খ্রিস্টান, দ্বিতীয় প্রিন্সিপাল খ্রিস্টান, তৃতীয় প্রিন্সিপাল খ্রিস্টান, চতুর্থ প্রিন্সিপাল খ্রিস্টান, পঞ্চম প্রিন্সিপাল খ্রিস্টান, এভাবে 26 জন প্রিন্সিপাল খ্রিস্টান। মাদ্রাসা খ্রিস্ট ধর্ম শিক্ষা প্রতিষ্ঠান না ইসলাম ধর্ম শিক্ষা প্রতিষ্ঠান? এই প্রতিষ্ঠানের একাধারে 26 জন প্রিন্সিপাল যদি খ্রিস্টান হয়, তাহলে ইসলামী শিক্ষার 12টা বাজার আর কত বাকি থাকে? এই গেল একটা শয়তানি পরিকল্পনা। 2 নম্বর, এরা সরকারিভাবে আইন পাস করে নিল, আরবি ভাষায় যারা লেখাপড়া করবে, ফার্সি ভাষায় যারা লেখাপড়া করবে, উর্দু ভাষায় যারা লেখাপড়া করবে, বাংলা ভাষায় যারা লেখাপড়া করবে, এরা সরকারের কাছে অশিক্ষিত সাব্যস্ত হবে। একমাত্র ইংরেজি ভাষায় লেখাপড়া করলেই শিক্ষিত বলে গণ্য হবে। এই আইন পাশ করার মাধ্যমে কলিকাতা আলিয়া মাদ্রাসা সরকারি মাদ্রাসায় পড়ুয়া সমস্ত আলেমগণকে অশিক্ষিত মূর্খ সাব্যস্ত করে দিল।